প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানিত যে ব্যবস্থা করা সেটি আমরা করব। এবং আমাদের এখানে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে একটি দাবি এসেছে যে আমাদের শহীদ ভাইদের একটি স্বীকৃতি, একটি সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামী বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে যে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের হচ্ছে এই সার্টিফিকেটটি তাদের স্বীকৃতি এবং তারা যতদিন আছে আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে তাদের পাশে থাকতে দায়বদ্ধ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের উপরে এই আস্থাটুকু রাখবেন, এই ধৈর্যটুকু অনুগ্রহ করে সন্তান হিসেবে হোক, ছেলে মনে করে হোক আমাদের প্রতি রাখবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনোদিন কমতি হবে না। .com এবং 16000 এই নাম্বারে কল করার মাধ্যমে আমাদের সম্পর্কে যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন। দাদা পিছন দিয়ে জানা শহীদ জাকির বসুন আপনারা তাদের পক্ষে কারো সাফাই দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে করতে দিই। আমাদের শহীদ প্রিয় ভাই যিনি একজন সাংবাদিক ছিলেন, তার সন্তান এখনো বসে থাকা অপেক্ষায় তার প্রিয় বাবা কখন চকলেট নিয়ে আসবে, এই চকলেট তার প্রিয় বাবা কিভাবে এই পৃথিবী তার নিয়ে যাবে আমাকে মনে হয়। আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা আমাদের নৈতিক দায়বদ্ধতা, তারা আমাদের জন্য জীবন দিয়েছে, এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে এবং যার নাম হচ্ছে রোজা। রোজা যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আমাদের তাকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। আরে রুবেল ভাই আমরা দৌড়িয়েন কেমন তার নামে লাগবে একটু একটু স্যার স্যার একটু এই ঠিক আছে ঠিক আছে আবুল রমাদান বিষয়টা তো ঝামেলা শহীদ মোহাম্মদ নাইম একটু জায়গায় তো না তো হয় না একটু ম্যাম 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 এখন